হ্যালো গাইস, আজকে আপনাদের অফিস পিসি অ্যাসেম্বল করা দেখাবো। খুবই সিম্পল একটা পিসি। এখানে ইন্টেল 12 জেনারেশনের কোরাই 5 প্রসেসর ইউজ করা হয়েছে, যার দাম 15,000 টাকা। এবং এখানে আসুস প্রাইম এইচ 610 D4 মাদারবোর্ড ইউজ করা হয়েছে। তো আমরা মাদারবোর্ডটা আনবক্সিং করে প্রসেসর বসিয়ে দেব। এখানে মাদারবোর্ডের দাম ধরা হয়েছে 11,000 টাকা। DDR4 3200 8GB র্যাম ইউজ করা হয়েছে এবং SSD 512GB NVMe ইউজ করা হয়েছে। র্যামের দাম ধরা হয়েছে 2200 টাকা এবং SSD 4500 টাকা। আপনারা অনেকেই আমাকে প্রাইস জিজ্ঞেস করেন, এজন্য আমি ভিডিওর ভিতরেই প্রাইসটা দিয়ে দিলাম। আর ক্যাসিং ইউজ করা হয়েছে গোল্ডেন ফিল্ডের একটা ক্যাসিং। তো আমরা প্রসেসর বসিয়ে সিপিইউ ফ্যান বসিয়ে দিলাম, এরপরে র্যামটা লাগাই দিচ্ছি 8GB র্যাম। এটা অফিসের জন্য খুবই ভালো এবং পারফরমেন্সও খুব বেটার দেবে, কারণ i5 প্রসেসর তো। এবং NVMe SSD আছে 512GB। তো এটা খুবই ভালো পারফরমেন্স পাবেন। সিম্পলের ভিতরে পিসিটা একটা কর্পোরেটে যাবে। আপনারা দেখতে থাকুন পিসি বিল্ডটা। এটা খুবই সহজ একটা পিসি বিল্ড। এখানে গ্রাফিক্স কার্ড নেই। এবার M.2টা লাগিয়ে দিলাম মাদারবোর্ডে। এরপর ক্যাসিং অ্যাসেম্বল করব। অ্যাসেম্বলটা আপনারা দেখতে পারেন ভালোভাবে, তাহলে এটা আপনারা বাসায় করতে পারবেন। ক্যাসিং এর কভারটা খুলে নিলাম, এবার ক্যাবলিংটা করব। ক্যাবলিং ক্যাবলিংটা করতেছি। এবার হচ্ছে মাদারবোর্ড বসবে, সেটা অ্যাকুরেট পয়েন্টে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। এই পিসিটা মনিটর সহ আপনার আসবে 48,500 টাকা। আপনারা চাইলে পিসিটা নিতে পারেন। আমরা পাওয়ার কেবল রিসেট বাটন এটা ক্যাসিং এর এই পাশ দিয়ে নিচ্ছে যাতে সুন্দর হয় এবং কেবলিংটা দেখতে খুব ভালো লাগে। এর জন্য আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে আমরা সবগুলো ক্যাসিং এর বা পিসি বিল্ডের কেবলিং গুলো খুবই সুন্দরভাবে করে থাকি। আপনারা কোনো প্রয়োজন বা কোনো কোয়ারির দরকার হলে আপনারা ডিসক্রিপশনে লোকেশন এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং কোনো প্রশ্ন জানার দরকার হলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, আমি সময় মতো আপনাদের রিপ্লাই দিয়ে দেব। এটা খুবই সিম্পলের ভিতরে একটা পিসি, বেটার পারফরমেন্স পাবেন। এবং স্টুডেন্টরাও চাইলে পিসিটা ইউজ করতে পারে, যারা প্রথম 8, 9, 10 যারা পড়াশোনা বেসিক কাজের জন্য এটা ইউজ করতে পারেন। এবং এখানে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলে আপনারা এটা অডিও পোর্টটি লাগিয়ে দিচ্ছি আমরা, তারপর ইউএসবি পোর্ট। আপনাদের জন্যই
ভিডিওটি মূলত করা আমার অডিয়েন্সের জন্য, যাতে তাদের সুবিধা হয়। টুকটাক পিসি বাসায় যদি ডায়াগনোসিস করতে হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, আপনারা ভিডিওটি দেখলেই সমাধান করতে পারবেন। এখানে এই পাওয়ার বাটন, রিসেট বাটন এবং এলইডি বাটন গুলো লাগিয়ে দিলাম। এরপরে বিফারটা লাগিয়ে দিলাম। বিফারটা দিলে সুবিধা হয়, কারণ বোঝা যায় যে পিসিটার কোনো প্রবলেম আছে কিনা ব্যাড সাউন্ড করে যখন বা বিপ দেয় একাধিক। এখন আমরা 24 পিনের পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম পাওয়ার সাপ্লাইয়ের। এরপরে আমরা সিপিইউ পাওয়ারটা দেব। তারপরে কেসিং ফ্যানটা লাগিয়ে দেব। কেবলিংটা করে নিচ্ছি সুন্দরভাবে। সিপিইউ পাওয়ারটা পেঁচিয়ে দিচ্ছি যাতে কেবলিংটা সুন্দর হয় এবং ফ্যানের ভেতরে কেবল যাতে না যায়। এবার ক্যাসিং ফ্যানটা কেবলিংটা করতেছি। কেবলটা এইভাবে সিপিইউ পাওয়ার দিয়ে পাস করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে চলে আসে। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা ভিডিও দেখলে আমরা আরো উৎসাহ পাই এবং আপনাদের কমেন্টস দেখলে আরো ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো আমার অডিয়েন্সরা দেখতেছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।